কুম্ভ লগ্ন এবং রাশির সমসপ্তমে অর্থাৎ রাশির ঠিক বিপরীত দিশায় দীর্ঘ 18 বছর পর কেতু এসে উপস্থিত হলো এবং টানা ডিসেম্বর 2026 পর্যন্ত কেতু এই স্থানে কিন্তু অবস্থান করবে। তার একটা ভারী ইম্প্যাক্ট বা একটা ভারী প্রভাব কুম্ভ লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের উপর পড়বে এবং সেই প্রভাবটাই আমরা এখানে তুলে ধরবো। কারণ সপ্তম ভাব বিবাহ স্থান, সপ্তম ভাব আপনার কামজ চাহিদা, সপ্তম ভাব হচ্ছে আপনার ব্যবসা স্থান, সপ্তম ভাব হচ্ছে সামাজিক যোগাযোগ, সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের স্থিতি এবং সপ্তম ভাব হচ্ছে আপনার যে কোনো বিষয়ে কিন্তু ইচ্ছা পূরণের একটা পার্ট সপ্তম ভাব থেকে বিচার করা হয়। আপনি কোন মানুষগুলোকে পছন্দ করেন, কোন বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো সপ্তম ভাব থেকে দেখা হয়। আমাদের পায়ের চোট আঘাত ইত্যাদি বিষয় কিন্তু সপ্তম ভাব থেকে বিবেচ্য হয় এবং আরো হাজারো হাজারো কাজ আছে সপ্তম ভাবের। আমরা সপ্তম ভাব নিয়ে এবার আলোচনা করব এবং কেতু যা আমাদের অদৃষ্টের কারক গ্রহ, যা আনপ্রেডিক্টেবল, যাকে আগে থেকে বোঝা যায় না, সেই একটি এনার্জি যখন সপ্তম ভাবে উপস্থিত হলো, তার মধ্যে আমরা যতটুকু বুঝতে পারছি যে বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটতে পারে সেই ততটুকু বিষয় কিন্তু অবশ্যই আমরা এখানে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করব, কি কেন এবং কিভাবে হচ্ছে। আপনারা শুনতে থাকুন। আলোচনাটা লগ্ন রাশি উভয় সাপেক্ষে করলেও আমি মূলত বলবো, যদি আপনার লগ্ন জানেন, লগ্ন হিসেবে এটা দেখবেন, কারণ ইতিমধ্যে আপনাদের লগ্নেও কিন্তু দীর্ঘ 18 বছর পর রাহু এসে উপস্থিত হয়েছে, যার ভিডিও আমি পাবলিশ করেছি। যদি না দেখা হয়ে থাকে অবশ্যই কিন্তু দেখে নেবেন। দেখুন, সপ্তম ভাবে কেতুর অবস্থান মানেই এটা মাথায় রাখবেন, সপ্তম ভাব ওরিয়েন্টেড যে বিষয়গুলো সেগুলোর মধ্যে একটু আপনার আরো ছাড়ো ভাব, একটা ডিট্যাচমেন্ট সুলভ ভাব এগুলো কিন্তু আসবে। কারণ কেতু হচ্ছে আমাদের ডিট্যাচমেন্টের কারক গ্রহ, অর্থাৎ যে কোনো বিষয়ের প্রতি আপনার একটা অনাগ্রহ সূচক বিষয় দেখানো, যে বিষয়টা আগে আপনি কিন্তু প্রচুর এফর্ট দিতেন, সময়, অর্থ, আপনার আবেগ এগুলো জড়িয়ে থাকতো যে বিষয়গুলো, সেখান থেকে একটু একটা গা ছাড়া ভাব। সপ্তম ভাব যেহেতু আমাদের বিবাহ স্থানকে রিপ্রেজেন্ট করে, বিবাহ দিয়ে আলোচনাটা শুরু করছি। যে আপনার দাম্পত্য জীবন যেরকম আছে তার মধ্যে কেতুর যে প্রবেশ সেটা একটা ক্যাজুয়াল ভাবে এনে দেবে। একটা গতানুগতিক জীবন চলছে, সেই ধরনের আপনার আগের যে কেমিস্ট্রিটা ছিল, বিশেষত সেই কেমিস্ট্রিটা কোথাও যেন একটু হালকা হয়ে গেছে। যে বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যে আগে খুব বন্ডিংটা খুব জোরালো ছিল, তার মধ্যে একটা চাওয়া পাওয়াগুলো খুব নর্মাল হয়ে গেছে। এমন একটা 10টা 5টা জীবন চলছে যার মধ্যে আপনি একটা অভ্যস্ত হয়ে পড়েছেন। এই ধরনের বিষয় কিন্তু বেশিরভাগ কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ফিল করবেন। আর আপনার জন্ম ছকে যদি সেম জায়গায় কেতু থাকে এবং কেতু এখন এসে উপস্থিত হয়, তাহলে কিন্তু তার থেকে বেশি কিছু একটু সমস্যা, কোনো কারণে কিছু বিষয়ে মনোমালিন্য থেকে একটা নিজেদের মধ্যে সাময়িক সেপারেশন হয়ে আছে, মানে হয়তো কথাবার্তা বন্ধ, বা হয়তো একটা আপনার চাকরি বা তার চাকরির জন্য কিছুটা দূরত্ব বেড়েছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি লক্ষণীয় হবে। এবং সপ্তম ভাবে কেতু যেহেতু অবস্থান, অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, আপনার যদি স্পেশালি লগ্ন কুম্ভ হয়, রাশির থেকে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লগ্ন এই বিষয়টায়, তাহলে কিন্তু আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকে বর্তমানে অবশ্যই নজর রাখতে হবে। এবং আমি এটুকু মনে করি যে আপনার স্বামী স্ত্রী যদি কেরিয়ারের মধ্যে কিছু ইনভলভ থাকেন, সেই কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন এগুলো কিন্তু অবশ্যই ফিল করবেন। তো এটা অবশ্যই যদি খুব ভালো ফিল করেন তো ভালো, কিন্তু যদি নেগেটিভ ফিল করেন সেখানে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। কেতু সপ্তম ভাবে আসার জন্য এখানে অবশ্যই বিবাহ স্থির করার ক্ষেত্রে, যেটা বলছিলাম আনপ্রেডিক্টেবল বা একটা অদৃষ্ট বিষয় আছে, তো যেখানে সম্বন্ধ বিবাহ বা একটা নতুন বিবাহ সূচক আলোচনা এগোচ্ছে, সেখানে কিন্তু আপনার খুব সন্তর্পণ এগোতে হবে। সেটা যদি আপনার ফার্স্ট ম্যারেজ হয়তো বটেই, আর সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সমস্ত খুঁটিনাটি বিষয়, পাত্রপাত্রীপক্ষের সমস্ত ডেটা অ্যানালাইজ করা বা তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া, প্লাস জ্যোতিষীয় পরামর্শটা অতি আবশ্যক। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু অতীব সতর্ক বা ভীষণ একটা সজাগ, ভীষণ সতর্ক থাকার আমি একটা পরামর্শ দেবো। সপ্তম ভাবে যে কেতু অবস্থান করছে, এখানে অনেকের দেখা যায় যে বিবাহ স্থির হওয়ার ক্ষেত্রে সামনে যে স্বরূপটা আপনার প্রকাশিত হচ্ছে পাত্রপাত্রীর তরফ থেকে, সেটা একটা লোভনীয় বা আকর্ষণীয় বিষয়, একদম মানে ছাড়ার মতো কোনো বিষয় নেই, পারলে এক্ষুনি বিয়ে দিয়ে দিতে হয়, এরকম একটা বিষয়। কিন্তু তার বাস্তবিক অর্থ, বিহাইন্ড দ্য সিন, তার পেছনের একটা কালো অন্ধকার লুকিয়ে আছে। এইরকম ধরনের বিষয় কিন্তু কেতু সপ্তমে থাকলে হতে পারে, এবং এই হতে পারার বিষয়টাই কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অনেক গল্প, অনেক হিডেন সিক্রেট লুকিয়ে থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে ছক অ্যানালাইজ করে দেখতে হবে। যেহেতু সপ্তম ভাবে কেতু অবস্থান করছে, বিবাহ স্থির করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর একদল ব্যক্তি আছে
যাদের এরকম কোনো সমস্যা নেই, এমনি সব ঠিক আছে, বিবাহ মোটামুটি স্থির হবে বা ঠিক করে ফেলেছেন এবছরে বা সামনের বছরের শুরুতেই বিয়ে টিয়ে করবেন, সব ঠিক আছে, অযাচিত কারণে বিয়ের দিনটা পেছোচ্ছে, একটা ফ্যামিলি কোনো সমস্যা এসে গেল, কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস বা অন্য একটা কোনো কারণ যেটার জন্য বিবাহের দিনটা পেছোচ্ছে, আপনারা চাইছেন, উভয় পক্ষই স্বামী স্ত্রী তো চাইছেন যে বিবাহটা হোক, আমরা কাছাকাছি আসি, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি, কোনো একটা বেড়াজাল আপনাদেরকে আসতে দিচ্ছে না। এক্ষেত্রেও কিন্তু জ্যোতিষীয় কাউন্সেলিং এবং তার রেমেডিজ আপনাকে কিন্তু হেল্প করতে পারে। তো অবশ্যই এই বিষয়টা যারা অলরেডি সমস্যায় পড়েছেন, হয়তো আপনি দেখছেন যে বৈশাখ মাসে বিয়েটা স্থির হয়েছিল, আচ্ছা এটা পেরিয়ে আরো 2 মাস পেরিয়ে গেছিল, ঠিক আছে আপনি এটা মেনে নিচ্ছেন, আবার তখন গিয়ে দেখলেন কোন একটা কারণে আরো 20-25 দিন পিছিয়ে যাচ্ছে। এইরকম যদি আপনি ফিল করেন, ইতিমধ্যে করে থাকেন, বি কেয়ারফুল, এটা কিন্তু কেতুর কারণে হতে পারে। এই বিষয়টাও আপনাকে কিন্তু সজাগ, সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে এখানে পার্টনারশিপ। তো পার্টনারশিপের ক্ষেত্রে আমি এখানে অবশ্যই বলবো যে পার্টনারশিপের ক্ষেত্রে এখানে আপনার যে চলতি পার্টনারশিপ গুলো আছে, সেক্ষেত্রে পার্টনারের মতকে রেসপেক্ট করা উচিত এবং তার সঙ্গে আপনার কোনো দ্বন্দ্ব বিবাদ হলে সেটা কোর্ট কাছারি বা ঝগড়াঝাটিতে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। কেতু ভালো দিকেও দেয়, অনেক সময় এমন কোনো পার্টনার আপনার জীবনে এনে দিতে পারে যেখানে হয়তো পূর্ব জন্মের কোনো ব্যক্তি, যিনি হয়তো আপনারকে হেল্প করতে আসছেন বা পূর্ব যে আপনার কর্মফল সেই অনুযায়ী তিনি হয়তো আপনার ওপর তার হয়তো কোনো ঋণ আছে, সেই ঋণটা চোকাতে আসছেন, তিনি হয়তো আপনাকে একটা ভালো হেল্প করবেন, সেরকম ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি কেতু কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। কেতু যেহেতু পূর্বজন্মের বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, ভালো ফল দিচ্ছে এবং তার থেকে আপনি উপকৃত হলেন, সত্যি কথা। কিন্তু এরকম দেখা যায় জন্মছকে নেগেটিভ হয়তো কেতু আছে, জন্মছক বলতে আপনার কুণ্ডলিনীতে যে কুষ্টি আছে তাতে নেগেটিভ কেতু আছে, তখন এমন কোনো পার্টনার আপনার লাইফে এলো যে আপনাকে পুরো স্পয়েল করে দিল, বহু সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন। তাই নতুন পার্টনারশিপে যাওয়ার আগে খুব ভেবে চিন্তে এগোবেন। পুরোনো পার্টনারশিপ যদি আপনার ভালো থাকে, এর আগে ভালো বিষয়গুলো চলেছে, সেটাকে রেসপেক্ট করার চেষ্টা করবেন এবং নতুন পার্টনারশিপে যাওয়ার আগে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কিন্তু ভালো মন্দ দিক দুটোই আছে এখানে, জন্মছক কাউন্সিলিং এবং দশান্তর্দশা কাউন্সিলিং খুবই ভাইটাল। যেমন একটু আগে আমি বিবাহ বা ইত্যাদি বিষয় বলছিলাম, এরকম দেখা যায় যে যাদের দীর্ঘ বিয়ে হচ্ছে না, মানে দীর্ঘ সময়ে বিয়ে হচ্ছে না, ধরুন বহু বছর চেষ্টা করেছেন, বয়সও বেড়ে গেছে, মানে বিয়ের আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে কোনো পূর্বজন্মের কোনো ব্যক্তি এই সংযোগে হঠাৎ করে আপনার লাইফে চলে এলো এবং বিবাহটা সাকসেসফুল হয়ে গেল, এটাও কিন্তু এখানে কেতুর ট্রানজিটে হওয়া সম্ভব এবং আমরা হতে দেখেছি। কিন্তু ফাইনালাইজ বা ফাইনাল যে স্থিরতা আসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে অনেকটাই আপনার জন্মছকের দশান্তর্দশার ওপর। কিন্তু কেতু যেহেতু অদৃষ্টের কারক গ্রহ, এখানে শুধু ভালো ভালো গাল ভরা কথা বলে আপনাকে আশা দিয়ে লাভ নেই, সতর্কতাগুলো বলাটা খুব দরকার, যেটা আপনি অবশ্যই মেনটেন করবেন। চলে আসছি পরবর্তী পয়েন্ট। দেখুন পরবর্তী পয়েন্ট হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে আপনি যদি খুব ভালো বনিদি ব্যবসায়ীও হন, বেশ ভালো ব্যবসার প্রসার আছে আপনার, সেক্ষেত্রেও কেতু যখন সপ্তমে অবস্থান করবে, আপনার ব্যবসার প্রতি যে একটা কেয়ারিং বিষয়, ব্যবসাটা আপনি কতটা খেয়াল রাখছেন, কেমন চলছে না চলছে, লেনদেন কেমন হচ্ছে, কেমন করে ব্যবসার জায়গাটা আপনি কন্ট্রোল করছেন, তার মধ্যেও একটা আপনার ক্যাজুয়াল ভাব আসতে পারে। চলছে, কর্মচারীদের উপর সব ছেড়ে দিয়েছেন, কাস্টমার যে ফিডব্যাক সেগুলো অতটা গ্রহণ করছেন না, ব্যবসার ক্ষেত্রে একটা গতানুগতিক সিচুয়েশনের মধ্যে আছেন, তো ঠিক আছে মেনে নিচ্ছেন, যা চলছে যেরকম আছে। এই যে বিষয়গুলো, এই নেগলেক্ট করা, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে একদমই নেগেটিভ পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্ট বলবো, যেটা কেতু সপ্তমে আসার জন্য বহু ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়ে থাকে। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা আমরা বুঝি, বা আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার কতটা আপনি লেনদেন সূচক বিষয়গুলো আনছেন, কতটা আপনার ব্যবসার ক্ষেত্রে মানে ভালো মন্দ বিষয়গুলো ভালো জায়গাটা আসছে, সেই বিষয়গুলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণ মাত্রায় কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো পয়েন্টে যদি কোনো প্রবলেম হয়, ধরুন কাস্টমার বা ক্লায়েন্টদের সঙ্গে কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো বিষয় অবশ্যই আপনাকে ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে বর্তমানে। এবং আমি এটা বলবো যে কোনো এখানে জেনারেল ব্যবসা বা ইত্যাদির ক্ষেত্রে নতুন ব্যবসা খোলার আগে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো উচিত। নতুন ব্যবসা ইনভেস্টমেন্ট বা ইত্যাদি করার আগে খুব ভেবেচিন্তে এগোনো উচিত, এবং যে কোনো নতুন ব্যবসায়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ঠিক পদক্ষেপ যাতে হয় সেই জন্য এখানে কাউন্সিলিং করানো উচিত। জেনারেলি ব্যবসার ক্ষেত্রে এমনি বড় নেগেটিভ ফল আমি এখানে বলবো না, তবে কেতু প্রবেশের পর ব্যবসায় যদি হঠাৎ করে মন্দা দেখা দেয়, কেতু তো প্রবেশ করে, এখন যদি ব্যবসার ক্ষেত্রে দীর্ঘ কিছু মন্দা বা সিচুয়েশন নেগেটিভ চলে, সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো উচিত
বর্তমান অ্যাসপেক্ট, এটা কিন্তু খুব জরুরি বলে আমার মনে হয়েছে এবং এটা খুব নেসেসারি একটা স্টেপ, এটা কিন্তু নেওয়া উচিত আপনার, এটা অবশ্যই আমি এখানে বলবো। এবার হচ্ছে কেতুর দৃষ্টি সকল, যেটা কেতু আপনার কেতু যেখানে বসে আছে সেখান থেকে পঞ্চম ভাব মানে আপনাদের একাদশ ভাব, এবং কেতু নবম দৃষ্টি যেটা আপনাদের তৃতীয় ভাব সেখানে দৃষ্টি দেবে, তার বিষয়গুলো আলোচনা করবো। তবে আলোচনাটা করার আগে বা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ এখনই করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আপনি ফোনে আমাদের কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা বলে রাখি দুটো ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, 100% গোপনীয়তা মেনটেন করা হবে এবং অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। এবং আপনারা অবশ্যই আমাদের থেকে একটা স্যাটিসফ্যাক্টরি আলোচনা এবং দীর্ঘ আলোচনা পাবেন, কোনো সময়ের বাধা নেই, আপনার যা যা প্রশ্ন সব উত্তর দেওয়া হবে। এবং আপনারা যেখানেই দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পেজটি ফলো করবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। এবার সরাসরি যে আলোচনাটা আমরা এখানে রাখবো সেটা হচ্ছে কেতু দৃষ্টি সকল এবং অন্যান্য বিষয়গুলো। দেখুন, এখানে আমি কেতু দৃষ্টির বিষয়ে আমি একটা কথা বলি, যে কেতু দৃষ্টি নিয়ে অনেক অ্যাস্ট্রোলজারদের মধ্যে একটা দ্বিমত আছে। অনেকে মনে করেন যে হ্যাঁ কেতু দৃষ্টি আছে, আবার অনেকে মনে করেন যে কেতু দৃষ্টির সেইভাবে প্রভাব নেই। কিন্তু আমাদের যে মহর্ষিগণ তাদের বক্তব্য হচ্ছে যে সূক্ষ্ম যে বিষয়গুলো থাকে, যেমন সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম শরীর, এখানে কোনো এই কেতুর মাথা নেই ইত্যাদি, এগুলো কিন্তু প্রয়োজনীয়তা পড়ে না, তাদের কিন্তু একটা প্রভাব অলওয়েজ থাকে। এবং মহর্ষিগণের মতে কেতু যেখানে বসে থাকে সেখান থেকে পঞ্চম এবং নবম স্থানে কেতু দৃষ্টি হয়ে থাকে। তো ফলত কেতুর যেহেতু দৃষ্টি আপনাদের একাদশ স্থানে আছে, এর একটা ভালো গেইন আছে, যেমন সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাওয়া, আটকে থাকা সম্পত্তি প্রাপ্তি এবং দীর্ঘমেয়াদী কোনো লোনের বেড়াজাল থেকে বেরোনো, এবং আটকে থাকা কোনো সম্পত্তি, গুপ্ত অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কেতু এখানে অভাবনীয় সফলতা দেবে এবং বেশ কিছু ক্ষেত্রে এখানে কিন্তু কেতু প্রাপ্তিযোগ এনে দেবে। এবং কেতু এখানে একটা কথা মাথায় রাখবেন, খুব নেগেটিভ জন্মছকে থাকলে কিছু ইচ্ছা বা শখ পূরণ হতে অবশ্যই কুম্ভ লগ্নের কিছু অযাচিত বাধা আসবে, হবে ইচ্ছাটা পূরণ, কেন একাদশপতি একাদশের বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু কিছু জায়গায় একটু হিডিন বাধা বা হিডিন কিছু বাধার মধ্যে দিয়ে সেই অ্যাচিভমেন্টটা হতে পারে। কিন্তু আদারওয়াইজ আমি মনে করি কেতু কিন্তু আপনার আধ্যাত্মিক বিষয়ে উন্নতি, আধ্যাত্মিক চর্চা, আধ্যাত্মিক নলেজ পাওয়ার ক্ষেত্রে কেতু আপনাকে নিশ্চিত সফলতা দেবে এবং আপনার ক্ষেত্রে আপার নলেজ বা সত্যকে জানার, সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে যথেষ্ট ভালো ফল দেবে। দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই কেতুর দৃষ্টি হচ্ছে সরাসরি আপনাদের রাশির তৃতীয় ভাবে, মানে কেতুর যেটা নবম দৃষ্টি, এটা কিন্তু আপনার গোপন যোগাযোগ, হিডিন কোনো নলেজ, হিডিন সিক্রেট, গোপন কোনো আপনার সোর্স মারফত কোনো কাজ হয়ে যাওয়া, এই দিকে অবশ্যই কেতু আপনাকে সফলতা দেবে। এবং যে আপনার ক্ষেত্রে যে এখানে যে কমিউনিকেশন, যে মানে আপনার আন্ডারগ্রাউন্ড কমিউনিকেশন, একটা গোপন একটা তথ্য আদান প্রদান, আপনি হয়তো কোনো বিষয়ে হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে কিন্তু অভাবনীয় সাফল্য দেবে। তাছাড়া টার্গেট ভিত্তিক কাজগুলো দেবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে একটু মতের অমিল ঘটাতে পারে কেতু সাময়িক ক্ষেত্রে, কিন্তু সেটা খুব নেগলিজেবল। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, অনলাইনে টাকা ট্রান্সফার, অনলাইনে কোনো ইনভেস্টমেন্ট, এগুলো ক্ষেত্রে আমি আপনাকে একটু কেয়ারফুল হতে বলবো। আদারওয়াইজ কিন্তু এটা অত্যন্ত ভালো ফল অন্যান্য বিষয়ের মধ্যে থাকবে, কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে আপনি ভালো ফল পাবেন, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও ভালো ফল পাবেন। এছাড়া রিসার্চ, আপনার ডেভেলপমেন্ট, এগুলোতে ভালো ফল দেবে। তবে কেতু অষ্টম থেকে সরে যাওয়ার জন্য আপনার আইনি জটিলতা কাটবে কিছুটা, আমি অবশ্যই মনে করি এখানে আপনার জয়েন্ট পেন ইত্যাদি সমস্যা থাকলে সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। এবং কেতু অষ্টম থেকে সরে যাওয়ার জন্য আপনার যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা সেক্সুয়াল কোনো ডিজিজ এর আগে হয়েছিল, সেগুলো কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পাবেন। তো কেতু ট্রানজিট ছাড়া অন্যান্য ভিডিওগুলো পরপর আসছে, কুম্ভ লগ্ন সংক্রান্ত দেখতে থাকুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।